দিনটা যতই ব্যস্ত হোক, শেষটা হোক কিন্তু নিজের মতো। সারাদিন তো সবাই নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো তোমরা আজ কী করলে, দিনটা কেমন কাটলো তোমাদের? চলো একটু গল্প করি। কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। জীবনেও অনেক কিছু বাইরে থেকে যত কঠিন মনে হয়, আসলে ততটা নয়। সারাদিনের ব্যস্ততার পর তাই আজ আর বেশি কিছু ভাবছি না, নিজের মতো করে একটু সময় কাটাচ্ছি। আর এই রিল্যাক্স টাইমটা আরও ভালো করার জন্য আজ বানাবো আমার পছন্দের পনির কড়াই। তাই আগে থেকে একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি, সঙ্গে পনিরটাও রেডি করে রাখছি। দিনের শেষে পছন্দের একটা রান্না আর একটু নিজের সময়, কখনো কখনো একটু তো মন ভালো করার জন্য অনেক যথেষ্ট। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আমরা মেয়েরা বোধহয় সব কিছু একসঙ্গে সামলাতে গিয়েই মাঝে মাঝে নিজেদের কথা ভুলেই যাই। সকাল থেকে ঘরের কাজ, বাইরের কাজ সব মিলেমিশে যেন একেবারে ঘেঁটে হয়ে যায়। আর নিজের জন্য একটু সময় বার করতে গেলেই মনে হয় এটা পরে করব। কিন্তু সেই পরেটা আর কখনোই আসে না। তাই ভাবলাম নিজের জন্য একটু টাইম বের করে একটু সেলফ কেয়ার করি, একটু নিজের সঙ্গে সময় কাটাই। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি। এই কথাটা শুধু জীবনের জন্য নয়, নিজের যত্নের ক্ষেত্রেও সত্যি। আমরা অনেক সময় অন্যদের পরিবর্তন খুব সহজে দেখতে পাই, কিন্তু নিজের ছোট ছোট পরিবর্তনগুলো খেয়ালই করি না। আরেকটা মজার ব্যাপার কি জানো, আমরা বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা যত্ন করি, কিন্তু নিজের মনটা যখন ক্লান্ত হয়ে যায় তখন সেটাকে একটু বিশ্রাম দিতে ভুলে যাই। আজ তাই এই কয়েকটা মিনিট শুধু আমার জন্য একটু স্কিন কেয়ার করছি, একটু রিল্যাক্স করছি, আর নিজের সঙ্গে নিজেরই যেন একটু গল্প হচ্ছে। যত্ন করলে গাছেও ফুল ফোটে, মানুষও বোধহয় ঠিক তেমনই। একটু ভালোবাসা, একটু যত্ন আর একটু সময় পেলে মানুষটার মধ্যেও আবার নতুন করে হাসি ফুটে ওঠে। তাই মেয়েদেরকে একটা কথাই বলবো, সবসময় স্ট্রং থাকার দরকার নেই, সবসময় সবাইকে খুশি রাখারও দরকার নেই। কখনো কখনো নিজের ঘরের দরজা বন্ধ করে ফোনটা একটু দূরে রেখে নিজের মতো করে কয়েকটা মুহূর্ত কাটানোও দরকার। কারণ নিজেকে ভালো রাখার স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। সারাদিনের ব্যস্ততা শেষে এই ছোট্ট সেলফ কেয়ার রুটিনটাই তাই আমার কাছে কোনো লাক্সারি নয়, এটা আমার নিজের জন্য রাখা ছোট একটা ভালোবাসা। তাই আজ দিনের শেষে ভাবলাম, আর না, আজ একটু নিজের জন্য সময় রাখি। কোনো বড় কিছু না, শুধু একটু সেলফ কেয়ার, একটু নিজের সঙ্গে সময় কাটানো, ব্যাস এইটুকুই। একটা কথা আছে, সময় কারোর জন্য থেমে থাকে না। সত্যিই তো, সকাল থেকে কখন যে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। তাই এখন মনে হয় ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় চুরি করে নেওয়া দরকার। সব কাজ সব দিন পারফেক্ট হবে না, সব মানুষকেও সব সময় খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজের মনটা ভালো রাখার দায়িত্বটা অন্তত নিজের। আজ তাই সারাদিনের সব কাজের শেষে এই কয়েকটা মুহূর্ত শুধু নিজের জন্য, একটু যত্ন, একটু শান্তি আর নিজের জন্য একটু সময়। ছাদে এসে দেখলাম আকাশটা আজ বেশ সুন্দর লাগছে। না, কোনো কিছু বিশেষ কারণ নেই, তবুও মনটা আজ ভালো হয়ে গেল। বোধহয় কিছু সুখের জন্য কোনো কিছু কারণ লাগে না। একটু হাওয়া, একটু আকাশ আর নিজের মতো করে কিছুটা সময়ই যথেষ্ট। কথাই আছে, ধীরে চলো দূরে যাবে। জীবনেও বোধহয় সব কিছু তাড়াহুড়ো করে পাওয়ার চেয়ে একটু সময় নিয়ে পাওয়া জিনিসের আনন্দটাই বেশি। যেমন এই পনির কড়াই, সব উপকরণ রেডি, এবার ধীরে ধীরে রান্নাটাকে নিজের মতো করে তৈরি করছি। এই কড়াইতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময়টায় যে গন্ধটা বেরোয়, সত্যি বলতে রান্নাঘরটাই যেন অন্যরকম হয়ে যায়। জীবনটাও অনেকটা রান্নার মতো, শুধু উপকরণ থাকলেই তো ভালো রান্না হয় না, ঠিক সময়ে ঠিক জিনিসটা মেশাতে হয় আর একটু ধৈর্য রাখতে হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা বেশি নরম করছি না, একটু ক্রাঞ্চি থাকলে পনির কড়াইতে সেই সুন্দর একটা টেক্সচার আসে। অল্প অল্প করে সঞ্চয় বড় কাজে লাগে, এই কথাটাও জীবনের সঙ্গে কতটা মিলে যায়, তাই না? প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট অভ্যাস, এইসবই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। এবার পনিরটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির যেন মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব করে সেদিকেও একটু খেয়াল রাখছি।
আর রান্না করতে করতে একটা জিনিস মনে হয়, আমরা অনেক সময় ভাবি সুখ মানে খুব বড় কিছু, কিন্তু কখনো একটা পছন্দের রান্নার গন্ধ, নিজের হাতে তৈরির খাবার আর দিনের শেষে শান্তিতে বসে খাওয়াটাও কিন্তু সুখ। সবশেষে একটু সিজনিং দিয়ে রান্নাটা ফিনিশ করে নিচ্ছি। ব্যাস, আমার পনির কড়াই একদম রেডি। ঘরে তৈরি খাবারের স্বাদই কিন্তু আলাদা, কারণ এতে শুধু মশলা থাকে না, নিজের সময় ভালোবাসাটাও মিশে থাকে। আজকের দিনের এত ব্যস্ততা শেষে রান্নাটা যেন আমার ছোট্ট একটা রিওয়ার্ড। আর এখন শুধু অপেক্ষা গরম গরম পনির কড়াই আর একটু শান্তির সময়। এবার তোমরা বলো, পনির কড়াই তোমরা কীভাবে বানাও? তোমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা কী? কমেন্টে জানাও। আমি তোমাদের কাছ থেকেও একটা নতুন রেসিপি শিখতে চাই। আর এমন ডেইলি ব্লগ দেখতে চাইলে একটা দিয়ে যেও, আর কমেন্টে বলো পরের ব্লগে তোমরা কি দেখতে চাও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ব্লগে কি তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর আমার পনির কড়াইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কীভাবে বানালাম, না কিছু কমতি রয়ে গেল, সেটাও কিন্তু তোমরা ভালো করে জানিও। আজকে আমার সারাদিনের ব্যস্ততার পর এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।